দীর্ঘ এসআইআর পর্ব শিক্ষক সমাজকে দিয়ে করানোর পর সম্প্রতি আবারও প্রাথমিক শিক্ষকদের দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের কাজ করানোর নির্দেশ জারি হয়েছে। এই নির্দেশ আসায় সকল শিক্ষক সমাজ শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করানোর অভিযোগে সরব হয়েছেন। আজ বালুরঘাট ব্লক অফিসে হিলি, বালুরঘাট ও কুমারগঞ্জ ব্লকের বিএলওরা একত্রিত হয়ে কয়েক দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। শিক্ষকদের দাবি, জনগণনা, প্রাকৃতিক দুর্যোগ এবং নির্বাচন ছাড়া অন্য কোনো শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের নিয়োগ। সকলেই জানেন যে আমরা এসআইআর এর কাজে সেই নভেম্বর মাস থেকে স্কুলে যেতে পারিনি। তো আমাদের দাবি হচ্ছে আমরা আবার যদি এই সমস্ত কাজে নিযুক্ত হই, এমনিতেই স্কুলে টিচারের অপ্রতিলতা, অনেকটা ঘাটতি, তো পাশে হ্যাম্পার হবে, শিক্ষার অবস্থা খারাপ। তো এই অবস্থায় যদি আবার আমাদেরকে এই কাজে নিযুক্ত করা হয় এবং এইভাবে অনৈতিক বা জোরপূর্বক যদি করা হয় এবং প্রপার গাইডেন্স নেই, আমাদেরকে কবে নিযুক্ত করা হচ্ছে, কী জন্য নিযুক্ত করা হচ্ছে, কোনো গাইডেন্স নেই, শুধু ট্রেনিংয়ে ডাকা হয়েছে, আমরা ওই ডিউটি ফেলে এই ডিউটিতে এসেছি। সেই জন্য আমরা একটা দাবিপত্র পেশ করেছি, আপনাদেরকে দাবিপত্র দেখানো হবে। সেই দাবিপত্র আমরা বিডিও স্যারের নিকট আজকে পেশ করব। আমরা ব্লক অফিসে এসেছি, এখানে বালুরঘাট বিডিও অফিসে আমরা বিএলও, এবং আমরা এখানে এসেছি যে বেআইনিভাবে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের কাছের লোডটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেটার জন্য ডেপুটেশন জমা দিতে। আমরা এখানে কোনো আন্দোলন করছি না, কোনো কিছু নয়, আমরা সবাই একজোট হয়েছি যে সবাই মিলে আমরা স্যারদের কাছে আমাদের শুধু কথাটা প্রকাশ করবো এবং আমরা সেটা সুন্দরভাবে লিখিতভাবে জমা দিয়ে দেবো মাস পিটিশন সহকারে, ঠিক আছে? এবং আমরা আশা করবো যে স্যাররা জিনিসগুলো বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা নভেম্বর মাস থেকে বিএলওর কাজ করছি, আমরা শিক্ষক, কিন্তু এটা জানতে হবে শিক্ষক আমরা কিন্তু পুরো সরকারি নই, আমরা আধা সরকারি, আমরা গভর্নমেন্ট এইডেড মানে আমরা যখন যেগুলো সরকারি যারা কর্মচারীরা থাকে ওনারা যেরকম পুরো সুযোগ সুবিধা পান, ইএল পান, স্বাস্থ্য বিমা পান, আমরা কিন্তু এগুলো কিচ্ছু পাই না, আমরা আধা সরকারি। যখন ডিএ বা অন্য কোনো কথা আসে সবার আগে শোনা যায় শিক্ষকরা আধা সরকারি, ওনারা সমস্ত বেনিফিট পাবেন না। কিন্তু যখন কাজের ব্যাপার আসে তখন সেই শিক্ষকরাই মাল্টিটাস্কার হয়ে যায় এবং সমস্ত রকম কাজ করে, যেটা অ্যাকচুয়াল কাজ শিক্ষকতা করা ছাড়া সেটা বাদে বাকি সমস্ত কিছু। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন নিয়ম বহির্ভূত না হয়। আমাদেরকে 2009-এর আরটি অ্যাক্ট অনুসারে পরিষ্কারভাবে বলা আছে যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেন্সাস এবং ইলেকশন ছাড়া অন্য কোনো রকম শিক্ষা বহির্ভূত কাজে আমাদেরকে দিয়ে ঢোকানো যেতে পারে না। সেখানে একটা সরকারের প্রকল্প, সেটা শিক্ষা বহির্ভূত কাজ এবং এই তিনটা এমার্জেন্সির মধ্যে পড়ে না, তাহলে এটা আরটি অ্যাক্টকে তাহলে উল্লঙ্ঘন করা হচ্ছে। 2 নম্বর ব্যাপার, সরকার থেকে যে নির্দেশটা দিয়েছিল সেখানে কোথাও সরকার বলেননি যে বিএলওদেরকে দিয়েই এই অন্নপূর্ণা ভান্ডারের কাজটা করতে হবে। ওনারা আমাদের রেসপেক্টিভ বিডিও, এসডিও স্যারদের হাতে সেই দায়িত্বটা ছেড়েছেন যেন ওনারা সেই রকম অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে দিয়ে যেন এই কাজটা যেন করিয়ে দিতে পারেন, যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। আমার নাম তৃষা সরকার। এটা আন্দোলন নয়, সমাবেশ। সেই সমাবেশকে ফলপ্রসূ হলো আপনাদের কি মনে হয়? জানি না, স্যার ভেতরে কয়েকজন রয়েছেন যারা হয়তো এই কাজটা করতে ইচ্ছুক, তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, কিন্তু এখানে বাকি এতজন জমায়েত রয়েছে তারা কেউ এই ট্রেনিংটাতে পার্টিসিপেট করবেন না, এবং আমরা খুব সুন্দরভাবে ট্রেনিংটা শেষ হওয়ার অপেক্ষাতেই এখানে দাঁড়িয়ে আছি। স্যার ট্রেনিং শেষ হলে আমরা এই যে ডেপুটেশনটা সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট লেখা রয়েছে, সবাই এখানে রীতিমতো সইও করেছে, সেইটা আমরা সুন্দরভাবে জমা দেবো এবং স্যারের সঙ্গে কথাই বলবো যে এটার একটা মিলে আমাদেরকে সবাইকে, আমাদের শিশুদের কথা ভেবে আপনাদেরকেও আমাদেরকেও একটা সঠিক সিদ্ধান্ততে আসতে হবে।